আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ধুন্দুলের একটি মজাদার রেসিপি। অনেক সময় আমরা মাছ মাংস খেতে কিন্তু একদম বোরিং হয়ে যায়, আর তখন কিন্তু এইভাবে এই রেসিপিগুলো তৈরি করে খেয়ে নিতে পারেন। তো চিংড়ি মাছ দিয়ে আজকে ধুন্দুলটা রান্না করব, আর এখন আমি ধুন্দুলটা কিভাবে কাটতে হয় আপনাদের দেখাচ্ছি। দেখবেন আপনাদের কাছে খাসির মাংসের চাইতেও ভালো লাগবে এই রেসিপিগুলো, কারণ মাংস খেতে খেতে যখন ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিগুলো একদম পারফেক্ট একটা রেসিপি হয়ে ওঠে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তবে ধুন্দুল রান্না করার সিস্টেমটা সম্পূর্ণই আলাদা। সবাই কিন্তু ধুন্দুলটা রান্না করতে জানে না। ধুন্দুলটা যদি একটু যত্ন করে সুন্দর করে আর নির্দিষ্ট প্রসেসে রান্না করা হয় তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি ধুন্দুলটা কেটে নিচ্ছি। তো এই যে দেখুন, ধুন্দুলটা এরকম বড় বড় করে কাটবো, কারণ আমার যে সাইজের চিংড়ি মাছ সেই সাইজের চিংড়ি মাছের জন্য এরকম একটু বড় করে কেটে নিলেই হবে। তরকারি রান্না করার একটা মূল আকর্ষণ হচ্ছে তরকারি কাটা। তো তরকারি কিভাবে কাটতে হয়, কোন মাছের সঙ্গে কিভাবে কাটলে ভালো লাগে দেখতে, সেটা কিন্তু নির্ভর করে মাছের উপরে। তো আমি এই যে সাইজের চিংড়ি মাছ নিয়েছি সেই সাইজের চিংড়ি মাছের জন্য একটু বড় করে ধুন্দুল কেটে নিতে হবে। আর যদি একদম দেশি ছোট চিংড়ি হতো সেই ক্ষেত্রে ধুন্দুলগুলো একদম ছোট ছোট করে দিতাম। তো চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি। একদম এই চিংড়ি মাছটা ছোট না আবার মাঝারিও না, তার মাঝামাঝি। তো এই চিংড়িটার মাছটাকে সম্ভবত হরিণা চিংড়ি বলে। তো আমি এখন সবগুলো চিংড়ি মাছ কেটে নেব। তো এই রেসিপিটার জন্য চিংড়ি মাছটা একদম বেস্ট, কারণ ধুন্দুলের সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালো যায়, আর খেতেও খুব টেস্টি হয় চিংড়ি মাছটা দেওয়ার কারণে। আর এই রান্নাটা আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করতে পারেন তাহলে দেখবেন ধুন্দুল খেতে যারা পছন্দ করে না তারাও কিন্তু এর ফ্যান হয়ে যাবে। কারণ ধুন্দুলের ফ্যান কিন্তু সবাই না, সবাই পছন্দ করে না। এভাবে রান্না করলে লবণ ঝাল একদম ঠিক হবে, মশলাগুলোর ব্যালেন্সও একদম ঠিকভাবে আমি এখানে দেখাবো। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে পেঁয়াজ দিয়েছি আমি বড় সাইজের 2টা, কাঁচামরিচ দিয়েছি 8-10টা ফালি করে। তো এখন আমি এটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিব। আর যখন একটু কালার আসবে পেঁয়াজের আর কাঁচামরিচের গায়ে, তখন আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে রান্না করব না, এভাবে রান্না করব। এভাবে রান্না করলে চিংড়ি মাছটার স্বাদটা ঠিক থাকে, আর এটা কিন্তু তরকারির পুরো তরকারিতে একদম ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। তো এই যে দেখুন, আমি এই চিংড়ি মাছটা এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে লবণ হলুদ দিয়ে কিছু সময় এটাকে নেড়ে চেড়ে নেব। এখানে লবণ আর হলুদটা দিয়েই প্রথমে কিছু সময় কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। তো এই যে আমি এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে একটু জাল করে নিব, এভাবে 2-3 মিনিট তেলের মধ্যে। এখন এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, প্রথমে একটু দিয়েছিলাম আবারও দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ অনেকগুলো দিয়েছি যার জন্য 1 চামচ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের কম। আর লবণ তো প্রথমে দিয়েছি 1 চামচ। এখন এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখানে লবণটা কিন্তু খুব একদম ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এখানে অতিরিক্ত লবণ দিলে তরকারিটা খেতে ভালো লাগবে না। আর ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পানি বের হয়। তো লবণটা পরে দিলেও হয়, কিন্তু আমি চিংড়ি মাছটা প্রথমে দিয়েছিলাম যার জন্য আমি লবণটা আগে দিয়ে দিলাম। তো এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে।
কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব কিছু সময়। এই তো এখন এটাকে এভাবে নেড়েচেড়ে 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিব। এর মাঝে একবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় কষিয়ে নিব, 5 মিনিটের মতো। ধুন্দুল কষিয়ে নেওয়ার জন্য কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নেই। ধুন্দুল থেকে প্রচুর পানি বের হয়, আর এখানে ঝোলটা যখন দিবেন তখনও কিন্তু পানির ব্যালেন্সটা ঠিক রেখে দিতে হবে, কারণ ধুন্দুল কিন্তু পানি টেনে নেবে না, বরঞ্চ তার গায়ে থেকে যে পানিগুলো থাকে সেগুলোই ছেড়ে দেবে। আর এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 30%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর কিছু সময় নেড়েচেড়ে নিলেই হবে। কিন্তু সবজিটা যেহেতু রান্না করব, একটু ভালোভাবে প্রসেস করে রান্না করলে এটা খেতে ভালো লাগবে। ধুন্দুল এমনিতেই মিষ্টি জাতীয় একটি সবজি, যার জন্য এটাকে একটু কষিয়ে সুন্দর করে রান্না করতে হয়। তো এই রান্নাটা আমি জানতাম না কিভাবে রান্না করতে হয়, কখনো তেমন খাওয়াও হয়নি। তো আমার শ্বশুরবাড়ির এলাকাতে প্রচুর পরিমাণে এই ধুন্দুলটা খায়। পাবনা জেলায় এই ধুন্দুলটা কিন্তু খুবই খায় তারা। তো তাদের সবজি হিসাবে এই সবজিটা মাছের সঙ্গে, ছোট মাছ বা চিংড়ি মাছের সঙ্গে খুব তারা রান্না করে খায়। তো সেখান থেকে আমার রান্নাটা শেখা, আমার ননদের কাছ থেকে। তো এই যে দেখুন, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি আর এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমার অধিকাংশ রান্নাগুলোই আমি শ্বশুরবাড়িতে শিখেছি ননদ আর শাশুড়ির কাছ থেকে। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছিলাম, আর পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে যার জন্য আমি এটা দিলাম। তবে পাবনা জেলায় তারা জিরা আর একটু পেঁয়াজ ফ্রাই করে নিয়ে সেটা শিলপাটাতে বেটে তারপর তরকারি নামানোর কিছু আগে ওটা দিয়ে দেয়, দিয়ে কিছু সময় নেড়েচেড়ে 3-4 মিনিট পরে তরকারি নামিয়ে ফেলে। তো আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। এটা একেবারে আমার পছন্দের একটি আইটেম বলতে পারেন। তো যাই হোক, লবণটা চেখে দেখলাম লবণের পরিমাণ একদম ঠিক আছে, এখন নামিয়ে ফেলেছি। তো এই যে ফাইনালি আমার ধুন্দুলের তরকারিটা একদম রেডি। দেশি সবজি দিয়ে চিংড়ি মাছের একটি মজাদার রেসিপি। একদম খাসির মাংস খাওয়া ভুলে যাবেন এই মাছের রেসিপির কাছে। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন।